দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এক প্যাকেট সুজি দিয়ে নতুন এক স্বাদের মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা কিন্তু দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু ভীষণই মজা। আর তোমরা কিন্তু বিশ্বাস না হলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক প্যাকেট সুজি। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবারে এই সুজিটার মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট আমুল দুধ। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। এবার আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমুল দুধটা কিন্তু সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো দানা দানা থেকে যাবে। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে। এবার আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম এখানে এক বাটি চিনি। এবার চিনিটাকে কড়াইয়ে দিয়ে একটা ভালো করে একটা শিরা তৈরি করে নেব। আর দিয়ে দেবো 1.5 বাটি জল। চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। আর এই শিরাটাকে আরো কিছুক্ষণ জাল করে ঘনত্ব করে নেব। চিনির শিরাটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। পনেরো মিনিট রেস্ট রাখার পর এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর দেখুন সুজিগুলো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে মেখে নেব। এর মধ্যে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ইনো। এই ইনোটা সবার শেষে দেবেন, তাহলে ইনোর কাজটা ভালো হবে। এবার এই ইনোর মধ্যে অল্প জল দিয়ে মেখে নেব। ইনোটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটা বসানোর জন্য এরকম একটা থালা নিয়েছি। এবার এর মধ্যে অল্প সাদা তেল মেখে নেব। থালার মধ্যে তেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এই সুজির ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেব।
বেটারটা দিয়ে থালাটাকে একটু ঝেঁকে নেব, তাহলে কিন্তু বেটারটা চারপাশে ছড়িয়ে যাবে। সুজিটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি ভাপে বসিয়ে দেব। ভাপে বসানোর জন্য এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর একটা এরকম স্ট্যান্ড নিয়েছি, এটাও বসিয়ে দিচ্ছি। এবারে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি সুজির ব্যাটার। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি এটাকে 20 থেকে 30 মিনিটের মতো ভাপে বসিয়ে দেব। 20 মিনিট ভাপে দেওয়ার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিটা হয়েছে কিনা এরকম একটা চাকু নিয়েছি, এটা দিয়ে দেখব। মিষ্টিটা রেডি হয়ে গেছে, চাকুর গায়ে কিছুই লেগে নেই। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সাইড থেকে চাকু দিয়ে এইভাবে করে উঠিয়ে নেব। চাকু দিয়ে আমি সাইডটাকে কেটে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, মিষ্টিটা নরম তুলতুলে হয়েছে। এবার আমি এটাকে কেটে পিস পিস করে নেব। মিষ্টিগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি শিরা দিয়ে দেবো। চিনি শিরাটা দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দেবো কেটে রাখা চেরি ফল। সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। একটা আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আজকে আমি খুব সহজে নতুন এক ধরনের মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।